ভাঙড় 2 নম্বর ব্লকে প্রত্যেকটা বুথে বুথে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, যার জন্য যারা অঞ্চলে লিডার দিচ্ছে ভাঙড়ের 2 নম্বর ব্লকে তাদের বাড়ি গিয়ে মারছো। প্রশাসন এর যদি সঠিক বিচার না করে, আমরা পুজো মিটে গেলে কালী পুজো পর্যন্ত ওয়েট করব। কালকে যদি ওরা অ্যারেস্ট না হয় তাহলে কঠোর শাস্তি এই পুলিশ যদি না দেয়, প্রশাসন যদি না দেয়, আমরা আন্দোলন কিভাবে করতে হয় নওশাদ সিদ্দিকী আমাদের শিখিয়েছে। সেই জন্য বলছি, মাথা ঠান্ডা করে যা সেই এলাকার নেতৃত্বরা বাড়ি যাও। যদি মনে করে ওই বুথে সে কটা ঘরে 10 থেকে 12 জন করে, আমাদের একটা বুথে ভোট পেয়েছে 8 থেকে 900 করে, ওরা ভোট পেয়েছে 60, 70, 100, 150 করে। প্রত্যেক বুথে আমরা ভোটের লিস্টে দেখেছি। 21 থেকে নিয়ে এই 25 পর্যন্ত 3টে ভোট হয়েছে। একটা 21 বিধানসভা ভোট, প্রত্যেক বুথে আমরা নেতৃত্ব দিতে পারিনি, প্রত্যেক বুথে কমিটি করতে পারিনি। তখন সব নেতা বেঁচে ছিল ভাঙড়ে। আবারও বলছি তোমাদের, বাইরের থেকে বড় করে এনে কিছু করা যায় না, বাইরের থেকে বড় করে এনে কিছু করা যায় না। ফেরো বলছি, আমরা হচ্ছে একটা রত্ন। এই বুথে 5 থেকে 700 করে আমাদের ভোট পাচ্ছি। এই 700-র ভিতরে 200 ছেলে বার হয়, তোমরা এলাকা ছাড় দিয়ে বাধ্য হবে। আবারও বলছি, আমরা গণতন্ত্রকে মান্যতা দেই, নওশাদ সিদ্দিকীর অনুসারী আমরা। এই বলে আমি শেষ করছি। যেন বুথে বুথে না হয়, মাথা ঠান্ডা রাখবে। যতক্ষণ নেতৃত্ব, আমরা মারপিটের পক্ষে না, আন্দোলন হবে। আমরা প্রশাসনের উপরে আস্থা রেখে বড়বাবু কথা দিয়েছে আমাদের যে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবো। এই কাজটা যা হয়েছে পুরো নক্করজনক কাজ হয়েছে। কেন ওইদুলকে আমরা থানায় নিয়ে আসছিলাম কমপ্লেন দেওয়ার জন্য, ওইদুলকে রাস্তায় ধরে মারা হয়েছে। বড়বাবু নিজেই দুঃখিত। পুজোর সময় আমাদেরও একটু খেয়াল রাখতে হবে। অনেক বড় বড় অফিসার তারা ছুটিতে আছে, কেন তাদেরও বাল বাচ্চা আছে, তো তারা সারা বছর আমাদের জন্য ডিউটি করে, তারা রাত জেগে আমাদের জন্য ডিউটি করে। তাহলে তাদেরও তো একটু সময় দেওয়া দরকার আছে। তারা যখন আমাদের জন্য ছায়ার মতো খেয়াল রাখে, তারা আমাদের কাছে সময় চেয়েছে যে তোদের নেতৃত্বদের কাছে বলছি একটু আমাদের সময় দে, আমরা কঠোর থেকে কত সাজা দেবো। আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি এবং আগামী দিনেও রাখবো, আজও রাখবো। তারপরে আন্দোলন শেষ কথা বলে, যদি না শাস্তি দেয়, যারা মেরেছে ওইদুল ভাইকে যদি না শাস্তি দেয়, আমরা কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেবো প্রশাসনকে। পারবো তো? যেটা আমাদের বলেছি, কোনো উত্তেজিত না, আমাদের ভাষা আমাদের সব। মার খেয়ে ওইদুল ভাই ঘুমোতে পারবে, আমরা ঘুমাবো, কিন্তু টিএমসিরা ঘুমোতে পারবে না। পারবে? আমরা বাড়ি গিয়ে ঘুমাবে আর ওরা ঘুমাবে না। আমার প্রশাসনের প্রতি আস্থা আছে, ওদের কিন্তু বাড়িতে আজ ঘুমোতে দেবে না। কিন্তু আইনের পথে চলে। মার খেয়েছো, বাড়ি গিয়ে নিশ্চিন্তায় ঘুমো, কারুর গালাগালি কারুর মারামারি দেওয়ার প্রয়োজন নেই। ওরা বাড়িতে ঘুমোতে পারবে না, এটা আমাদের গ্যারান্টি। সেটা করে দায়িত্ব হলো প্রশাসনের। যেরকম আমাদের মাঠে শুয়েছে ওদেরও মাঠে শোয়াতে হবে, তাই তো? কোনো মাথা ঠান্ডা করে বাড়ি চলে যাও। আমরা 5-7 জন যারা নেতৃত্ব আছি তারা থানায় গিয়ে কেস করছি, কেস লেখা চলছে। যখন আমরা ডাক দেবো আন্দোলনের জন্য, আবার আমরা নেক্সট ডেট জানিয়ে দেবো। পারবো তো সবাই? নেতৃত্ব মানবে তো? উত্তেজিত কথা হবে না, সবাই একদম মাথা ঠান্ডা করে 3 মিনিট 4 মিনিটের মধ্যে খালি করে দাও। 3 মিনিট। নেতৃত্ব শেষ কথা বলে। পারবে তো? নেতৃত্ব শেষ কথা বলে। আজ আমরা পুলিশ প্রশাসনকে দেখিয়ে দেবো নেতৃত্ব কাকে বলে। আমরা নেতৃত্ব শেষ কথা বলে, নেতৃত্ব আজ দেখিয়ে দাও। প্রশাসন আপনারা মারধর করেছেন অভিযোগ করছে, আচ্ছা সেটা প্রশাসন আছে, সঠিক তদন্ত করবে প্রশাসন। ওইদুল ভাই কখন থেকে প্রশাসনের কাছে ফোন করেছে যে আমার বাড়ির সামনে কখন থেকে ওরা ঘিরে বসে আছে, প্রশাসন সঠিক তদন্ত করবে। যদি ওইদুল কারিমুল বাকি নেতৃত্ব যে দোষে আমাদের সাজা দেবে। আরেকটা বিষয় বলি, ওইদুল মনে করতো, ওইদুল যদি মনে করতো যখন প্রশাসনের কাছে ফোন করেছে ভাঙড় 2 নম্বর ব্লকে 10 লাখ লোক বার করতে পারতো বাইরে থেকে এনে, সেই জায়গায় মোটামুটি ভাঙড় আমরা ভোট পেয়েছি 2023 সালে, 2021 সালে, 2026 সালে, 25 সালে, 2024 সালে 12 লাখের মতো ভোট। তো সেই জায়গায় ওইদুল ভাই প্রশাসনের আস্থা রেখেছিল বলে মার খেয়েছে আজকে। তো সেই জায়গায় এখনো পর্যন্ত আস্থা রেখেছি আমরা। কোনো চাপ লওয়ার জায়গা নেই, বাড়ি যাও, সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে। এবারে ঠিক লোকের গায়ে হাত দিয়েছো, কোথায় যেতে আর কদ্দূর নিয়ে যেতে আমরা যাবো। বারবার নাটক করে হসপিটালে শুয়ে পড়ে, এবার আর হবে না পরিস্থিতি। ওইদুল ভাই যা সময় কথা হবে তাদের সাথে।
কাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে। এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি। আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না, তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন, আমরা সেই অবস্থা সেখানে যাব, যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয়। তারা চক্রান্ত করছে, টিএমসি নেতারা চক্রান্ত করছে। রাতের অন্ধকারে যারা ন্যায্য খবর তুলে ধরছে তাদেরকে রাতে অন্ধকারে। সো বস, গতকালকে যে একদম আপডেট লেটেস্ট নিউজ, যে ভাঙল 2 নম্বর ব্লকের আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সৈনিক বা অঞ্চল সভাপতি, যার নাম ওহিদুল ইসলাম, তো তাকে নাকি শাসক দল থেকে কিছু মানুষ বা তাকে রাত্রেবেলা আক্রমণ করলো এবং নাকি তার উপর একটা অত্যাচার হলো। তো সেরকম একটা ভিডিও ফুটেজ বা সেরকম একটা তথ্য বা ইনফরমেশন পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে। তো আপনারা তো নিশ্চয়ই দেখলেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সৈনিক বা অঞ্চল সভাপতি, তো তাকে আক্রমণ করলো এবং তার উপর একটা অত্যাচার আর কি নামলো। তো এ বিষয়ে আপনারা কিন্তু সবাই দেখছেন বা দেখলেন। তো এ বিষয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আপনার নাম হচ্ছে কালিমুল ভাইজান। তো কালিমুল ভাইজানের পরিচালনায় কিন্তু সকল মানুষের উদ্দেশ্যে মানে বলানো হয়েছে যে আপনারা একটু শান্ত হন এবং সেখানকার যে প্রশাসন আছে নিশ্চয়ই এই সমস্ত অন্যায়ের বিপক্ষে অ্যাকশন বা প্রতিবাদ নিশ্চয়ই নেবে। তো কালিমুল ভাইজান কিন্তু সেখানে সমস্ত মানুষদের উদ্দেশ্যে কিন্তু তিনি বলেছেন যে আপনারা একটু শান্ত হন এবং এই আইএসএফের একজন যে সৈনিক বা অঞ্চল সভাপতি, যার নাম ওহিদুল ভাই, তো তার উপর যে একটা অত্যাচার নামলো, তো সেই বিষয়ে কালিমুল ভাইজান তিনি বলছেন যে নিশ্চয়ই সেখানকার প্রশাসন কিন্তু একটা প্রতিবাদ নেবে। যে সমাজে এই রকম যদি অন্যায় হয় নিশ্চয়ই পশ্চিমবাংলার প্রশাসন নিশ্চয়ই এই সমস্ত অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ নেবে। এই রকম ইনফরমেশন বা তথ্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি কালিমুল ভাইজানের মুখ থেকে সোশ্যাল মিডিয়াতে। আর একটা কথা বস বলতে চাই যে নিশ্চয়ই সমাজের বুকে কোথাও যদি অন্যায় হয় তো আমাদের প্রশাসন নিশ্চয়ই প্রতিবাদ নেবে 100% এটা। আর নিশ্চয়ই আমাদের প্রশাসনের উপরে একটা আত্মবিশ্বাস বা ভরসা রাখার দরকার বা ভরসা রাখতে হবে। তো একটা কথাই বস বলতে চাই যে সমাজের বুকে যেখানেই অন্যায় হবে বা অন্যায় হয় সেখানে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু প্রতিবাদ জানাতেই হবে, সেটা যে হোক না কেন। সেটা পশ্চিমবাংলার যে কোনো পার্টি বা যে কোনো দল, সেটা হোক আইএসএফ, সেটা হোক বিজেপি বা সেটা হোক টিএমসি, যে কোনো দল, যে কোনো দলের লিডার বা মানুষকে যদি অন্যায়ভাবে তার উপর অত্যাচার হয় তো সেখানে কিন্তু অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ জানাতেই হবে, সেটা যে হোক না কেন। আর বস একটা কথাই বলতে চাই, পশ্চিমবাংলায় যে পার্টি, সেটা হোক আইএসএফ বা টিএমসি বা যে কোনো পার্টি হোক না কেন, যে মানুষ, যে লিডার সমাজের বুকে মানুষের জন্য সমস্ত কাজ করবে, মানুষের সাথে রাজনীতিতে নামবে এবং মানুষের বিপদের দিনে পাশে থাকবে, তো আমরা কিন্তু তাকেই সাপোর্ট করব। সেটা হোক টিএমসি বা সেটা হোক আইএসএফ বা সেটা হোক বিজেপি। তবে কি দৃষ্টিকোণ থেকে বিভিন্ন পার্টির বিভিন্ন প্রকার কাজকর্ম লক্ষ্য হয় যে এই দল এই কাজ করছে, সেই দল ওই কাজ করছে। তো বস আপনাদেরকে বলবো যে আপনাদের মতে আপনারা হচ্ছে কি, আপনারা হচ্ছে সমাজের জনগণ, এই দেশের কি নাগরিক।
পশ্চিমবাংলার মানুষ, আপনাদের নিশ্চয়ই একটা বিবেক, জ্ঞান, বুদ্ধি, চিন্তা ভাবনা সব কিছু আছে। আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন এবং বিভিন্ন প্রকার যে সমস্ত ঘটনা বা যে সমস্ত কার্যকলাপ আপনারা কিন্তু সবই জানেন বা দেখেন। তো আপনাদের পার্সোনাল মতবাদ অনুযায়ী কিন্তু তাকে সাপোর্ট দিবেন যে লিডার বা যে নেতা আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদের বিপদের দিনে পাশে থাকছে এবং আপনাদের যে হক পাওনা সেগুলোকে বুঝিয়ে দিচ্ছে। তো আপনারা কিন্তু সেই মানুষকেই ভোট দেবেন, সেটা হোক আইএসএফ বা টিএমসি বা বিজেপি, যে কোনো, যে মানুষের পাশে থাকবে, যে মানুষের বিপদের দিনে পাশে থাকবে, তো আপনারা কিন্তু সেই লিডারকেই আপনারা চুজ করবেন এবং ভালোবাসবেন। তো তবে হ্যাঁ, একটা কথাই আমি বলতে চাই, যে মানুষের পাশে থাকবে সেটা হোক আইএসএফ বা সেটা অন্য যে কোনো পার্টি, সমাজের মানুষ কিন্তু সেই মানুষকে বা সেই দলকে দুহাত দিয়ে ভালোবাসা দিয়ে কিন্তু সাপোর্ট দেবে। আর আপনাদেরকে বলবো যে আপনারা তো কালকের যে এটা অবশ্যই তো মানে দেখলেন যে, তো আপনাদের অবশ্যই কিন্তু একটা মূল্যবান মতবাদটা কিন্তু জাস্ট কমেন্টে দেন যে কি হবে 26-এ, এবং এই সমস্ত ঘটনা যেগুলো ঘটিয়েছে কালকে, যে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন অঞ্চল সভাপতি যার নাম ওহিদুল ইসলাম, না হ্যাঁ, তো তার উপর যে একটা আক্রমণ হয়েছে শুনছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো আপনাদের কি মতবাদ নিশ্চয়ই কমেন্টে কিন্তু আপনারা কিন্তু জানিয়ে দেন। তো এর থেকে আর বেশি কিছু বলতে চাই না, কারণ বেশি কিছু বললে অনেক রকম মানুষ আছে, একটুখানি ভুল হয়ে সেটাকে হাইলাইট হয়ে যায়। তো বেশি কিছু বলতে চাই না, আপনারা তো নিশ্চয়ই দেখলেন। তো আপনাদের মূল্যবান মতবাদটি কিন্তু কমেন্টে জানিয়ে দেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে কি নেক্সট কন্টেন্টে। আমি দেবো না, ভালো হবে না, আমার ঝাল ছাড়া খাবো না, তাহলে সাদে দিবে নাটা বলে দাও। আলু কাপড় যাও তো 20 টাকা। ডাল ভাত দিয়ে কত এক জায়গায় দিয়ে দেবো। কিন্তু মুসলমান সংখ্যালঘু মানুষ চাইছে ওয়াকফ সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হবে, এই রাস্তায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নওশাদ সিদ্দিকী আমাদের অধিনায়ক হিসেবে সামনে থাকবে, আর হাজার হাজার লাখো লাখো মানুষ থাকবে। দিল্লির পথে এগিয়ে যাব, বিজেপি তুমি শুধরে যাও, যতক্ষণ না পর্যন্ত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে এ লড়াই চলবে। এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াই আমাদের সংবিধানের রক্ষার লড়াই, এ লড়াইয়ে আমাদের টিকে থাকতে হবে। তাই আমার দলের পৃষ্ঠপোষক যে কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ বিশ্বজিৎ মাইতি মহাশয়কে। এবার আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করবেন। যদুরাডি দক্ষিণ পঞ্চায়েতের সন্দীপ মণ্ডল আমাদের জয়ী মেম্বার, তাকে অনুরোধ করব ভাইজানকে ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়ার জন্যে। সাথে সাথেই আমাদের আর এক জয়ী প্রার্থী শেখ হাসানুজ্জামান ভাই যদুরাডি উত্তর, তাকে বলবো উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্যে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। এই বাদুড়িয়াবাসী আপনাকে জানাই স্বাগত। এবার ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবেন মিয়ারাজ মিস্ত্রি। মিয়ারাজ মিস্ত্রিকে অনুরোধ করব ভাইজানকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। এবার আমাদের প্রাণপ্রিয় বাংলার মডেল বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমরা তার বক্তব্য ধীর মস্তিষ্কে শুনব। ঠিক আছে, তুমি এই চেয়ারটা তুলে ওখানে চলে যাও, পিছনে এটা নাও, এটা নিয়ে হ্যালো। ভাই চা কি এই চা? হ্যাঁ, কিছু সারাংশ একটু তুলে ধরলাম ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই শ্রদ্ধেয় জনাব মাওলানা আবুল কালাম সাহেবকে। তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করেছেন যুক্তিতর্ক দিয়ে, যে আগামী দিন এই প্রতিবাদকে কিভাবে জারি রাখতে হবে এবং কিভাবে আমাদেরকে আগাতে হবে, যিনি আমাদের যিনি নির্দেশক এবং আমাদের যেভাবে তিনি হাঁটতে শিখিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তো আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন